on, off, on, off, on, emergency switch, off, on, trip, ওভারলোড চলে এসছে এই যে। আসসালামু আলাইকুম, রাকিব বলছিলাম। আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসতে যাচ্ছি ডিরেক্ট অনলাইন স্টার্টার ডল, যেটা সবসময় বহুল ব্যবহৃত হয়ে থাকে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা পরিচিত হই এই একটি ডল সার্কিট করতে আমাদের কি কি লাগবে। সমস্ত জিনিসপত্র, এখন এগুলোকে আমরা সংযোগ করব। তো আমাদের এটা সংযোগ করার জন্য আমরা একটা ড্রয়িং আমরা স্ক্রিনে দেখাবো, সেই অনুযায়ী আপনারা কানেকশন করে নেবেন। তো চলুন এগুলো এখন সাইডে রেখে একে একে আমরা সংযোগ সম্পন্ন করি। প্রথমে আমি কেবল নিয়ে নিচ্ছি, আমি এটা পাওয়ার কেবল হিসেবে নিয়ে নিচ্ছি। প্রথম আমরা সার্কিট ব্রেকারের ইনকামিং এটা দিয়ে দিচ্ছি। আমি ড্রয়িং দিয়ে দিচ্ছি, স্ক্রিনে যে ড্রয়িংটা দেখছেন সেই ড্রয়িং অনুযায়ী আপনারা সংযোগ সম্পন্ন করবেন। এটা খুবই সহজেই পারবেন, আপনারা যারা যারা চেষ্টা করবেন মুহূর্তে এটা শিখতে পারবেন। খুবই সুন্দর করে সংযোগটা সম্পন্ন করবেন। আমি ড্রয়িং অনুযায়ী আপনাদেরকে দেখাচ্ছি। তো এরপরে আমরা কি করব, এখান থেকে এটাকে আমি পাওয়ার কেবল হিসেবে বিবেচনা করতেছি, কন্ট্রোল পাওয়ার। এরপর আমরা কি করব, এটা ইমার্জেন্সি সুইচে দেব। এটা হচ্ছে ইমার্জেন্সি সুইচ। এখানে আমাদের 4টা পয়েন্ট দেখতেছি, 1 2 3 4। এখানে 2টি অপশন আছে, একটা হচ্ছে এনসি, এটা হচ্ছে এনও। এনসিটা কি আমরা একটু চেক করে দেখি। আপনারা একটি বিপ শুনতে পাচ্ছেন, তার মানে আমাদের সুইচটি ভালো আছে। তো আমরা এটা এনসির একটি প্রান্তে সংযোগ করব। আমরা আরেকটি কেবল নিচ্ছি, সেটা এখান থেকে বের করব। আপনারা ভালো করে খেয়াল করবেন। এরপর এই অংশটি যাবে হচ্ছে স্টপ সুইচ। আমরা এটাকে স্টপ সুইচ হিসেবে কাউন্ট করছি। এটার একটি প্রান্তে আমরা সংযোগ করে নিব। এরপরে যেটা করব, এই অংশটি সংযোগ হবে এখন ওভারলোডের সাথে। ওভারলোডের এনসি, অর্থাৎ এই ওভারলোডটি হচ্ছে 95 96, এটা হচ্ছে ওভারলোডের এনসি। এই ওভারলোডের এনসিতে সংযোগ হবে। এই হলো ওভারলোড। এরপর এটি সংযোগ হবে হচ্ছে স্টার্ট সুইচ। আমার এই স্টার্ট সুইচটা দিয়ে আমি স্টার্ট করব, সেটাকে আমার এটার ল্যাচিং করতে হবে। সো আমি এখানে সংযোগ করছি। আমাকে আরেকটি কেবল নিতে হবে। এই যে দুটি কেবল আমি সংযোগ করে নিচ্ছি, আরেকটি প্রান্তে আমি লাগিয়ে দিচ্ছি। এখান থেকে আসলো, এখানে ঢুকলো, এখান থেকে বের হয়ে
এটা কোথায় যাবে? আমাদের এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টটা আছে সেই ম্যাগনেটিক কন্ট্যাক্টের আমরা A1 এ সংযোগ করব। বরাবরের মতো কি জানেন আপনারা, A2 তে সংযোগ করব কি? নিউট্রাল। তো আমাদের A2 তে আমরা এখন নিউট্রালের সংযোগটা দিয়ে দিচ্ছি। আমরা A2 তে সংযোগটি দিয়ে দিলাম। এখন আমাদের এই যে টাচ সুইচের দুই পাশ দিয়ে দুইটা কেবল আমরা বের করলাম, এই যে দুইটা প্রান্ত থেকে, এই দুইটা কোথায় দিব? এই দুটো আমরা নর্মালি ওপেন যেটা আছে এনো, অর্থাৎ এই এমসির 13 এবং 14-তে সংযোগ করব। আপনারা অবশ্যই ঘাবড়ানোর কোনো সুযোগ নেই। অনেকগুলো তার দেখতেছেন, অনেক কিছু হয়ে গেছে, অনেক ঘিজিবিজি লাগছে, এরকম না। আমি এটার উপরে একটা হোয়াইট বোর্ড অ্যানিমেশন ভিডিও দিব, সেখানে সুন্দর করে বুঝাবো সংযোগটা কোথা থেকে কোথায় দেবেন, এবং আপনারা তো ড্রয়িং দেখতেছেন, এই ড্রয়িং অনুযায়ী আপনারা সংযোগ করবেন। আমরা আউটপুটটাকে যদি বিবেচনা করি তাহলে আমরা একটা আউটপুট নিয়ে রাখি যে ওকে, এখন যেটা হচ্ছে আমি এই অংশটা এটার ভিতরে ঢোকাচ্ছি না, এভাবে কানেক্ট করতে হয় এই তিনটার সাথে। হ্যাঁ, আমি একটু আলাদা রাখছি। আমাদের সিস্টেমটা যদি ট্রিপ করে যায় তাহলে আমরা চাচ্ছি যেন ট্রিপ ল্যাম্প চলে, অর্থাৎ আমাদের এটা বন্ধ হয়ে গেলে একটা সিগন্যাল আমরা পাবো। আমি এটাকে পাশাপাশি রাখছি, আচ্ছা এদিকেই রাখি। সো আমার এই ল্যাম্পটি আমি এখন সংযোগ করে নিচ্ছি। আবার কি করলাম, এই যে পাওয়ারটি আছে, এই যে এখান থেকে কিন্তু পাওয়ারটি প্রথমে এখানে এসেছে, এখান থেকে এমসি হয়ে আমার এখানে গেছে। অর্থাৎ আমি কি করব, যখন পাওয়ারটা থাকবে না, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ট্রিপ করবে, তখন যেন এই ওভারলোডের কারণে ট্রিপ করবে, তখন আমার এই এনোটা অর্থাৎ 97-98টা শর্ট হয়ে যাবে, গিয়ে জ্বলবে। সো আমরা এখন এই ট্রিপ ল্যাম্পটি ধরে নিচ্ছি ইয়েলো কালারের ফেসটি আমরা এখানে সংযোগ করছি। ওকে, আমি নিউট্রালটি সংযোগ করছি না এই মুহূর্তে, কারণ নিউট্রাল অনেকগুলো আছে, সবগুলো মিলে এক জায়গায় সংযোগ করব। আমরা ভেবে নিচ্ছি যে লালটি আমরা দেখতে চাই, সো লালটি আমরা দেখব। আমরা এটাকে আউটপুট হিসেবে নিচ্ছি, বা আমরা যদি কল্পনা করি যে এই লাল বাতিটি হচ্ছে মোটর, লাল বাতিটি জ্বলা আর মোটর চলা একই কথা, তাহলে এটা হচ্ছে যে যদি মোটর চলে তাহলে। এখন আমরা কি করব, এখানে শর্ট লুপ দিয়ে দিব, অর্থাৎ এই পাওয়ারটি আমরা মোটরে নিব। বন্ধুরা, সংযোগ সম্পূর্ণ হয়েছে। স্ক্রিনে আপনারা যেভাবে ড্রয়িংটা দেখছেন সেভাবেই এই ডল স্টার্টারের সংযোগটা সম্পূর্ণ হয়েছে। এটা ভেরি ইজি। সো আমি ছোট করে আবার ওভারভিউ করতেছি কিভাবে লাইনটা হয়েছে। আমার প্রথমে লাইনটা এসে এখানে এসেছে, অর্থাৎ এমসিতে এসেছে কন্ট্রোল ব্রেকার থেকে এসেছে ইমার্জেন্সি সুইচ থেকে এসেছে স্টপ সুইচ থেকে চলে এসেছে আমাদের 95 ওভারলোডের 95-এর, এখান থেকে ঘুরে এসেছে হচ্ছে স্টার্ট সুইচ থেকে চলে এসেছে ঘুরে আমাদের এই এমসির হোল্ডিং কয়েল, অর্থাৎ এমসির কয়েল পাওয়ার A1-এ চলে এসছে। আপনার ড্রয়িংয়ে যেভাবে দেখছেন সেভাবে এসছে। এরপর যেটা হচ্ছে আমাদের এই 13 এবং 14 নাম্বার থেকে আমরা কি করেছি, এই স্টার্ট সুইচে আমরা এটা ল্যাচিং করেছি, অর্থাৎ আমাদের যখন আমরা এই সুইচটা প্রেস করে ছেড়ে দিব কিন্তু ম্যাগনেটিক কন্ট্যাক্টটা ধরে থাকবে, অর্থাৎ অন অবস্থায় থাকবে। তো আমাদের এটা নিয়েছে হচ্ছে যে এমসিটা অন হলে পরে আমাদের এটা চলবে, অর্থাৎ এই লাল বাতিটা জ্বলা এবং আমাদের মোটরটা চলা সেম। আমাদের এখানে মোটর নেই, সেজন্য আমরা দেখাতে পাচ্ছি না। আর এটা হচ্ছে মোটর চলতে যদি কখনো ট্রিপ করে বেশি কারেন্ট নিয়ে, অর্থাৎ কোনো ত্রুটির কারণে মোটরের কোনো ত্রুটির কারণে যদি ওভারলোড হয়ে মোটরটি ট্রিপ করে যায়, তখন সে ট্রিপ ল্যাম্পটি জ্বলবে এবং এটা বন্ধ হয়ে যাবে। চলুন এই পরীক্ষাটি এখন আমরা দেখব যে আমাদের সার্কিটটা সম্পন্ন হয়েছে কি হয় নাই। আমি এটাকে একটু সাইডে দিচ্ছি দেখার সুবিধার্থে। সো
আমরা পাওয়ারটা অন করলাম, আমরা দেখে নেই পাওয়ারটা এসছে কিনা। খেয়াল করছেন পাওয়ারটা এসছে। সো আমরা এখন কি করব, স্টার্ট করব। বিসমিল্লাহ। ওকে, আপনারা দেখছেন আপনার লাল বাতিটা জ্বলছে, অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হয়েছে, লাল বাতিটি জ্বলছে, মানে আপনার মোটরটি চলছে। এখন মোটরটি চলছে, আপনি যদি মনে করেন মোটরটি বন্ধ করবেন, তাহলে আমি এটাকে বন্ধ করার জন্য ডেডিকেটেড করেছি, এটাতে প্রেস করবেন, সিস্টেম বন্ধ হয়ে গেল। অর্থাৎ আবার যদি মনে করেন যে আমি চালু করব, তাহলে যেটা অন পুশ এটাতে চালু করলেন। কোনো কারণে দুর্ঘটনা ঘটে গেছে, ইমার্জেন্সি আপনি বন্ধ করতে চাচ্ছেন, তখন এই লাল বাটনটাতে আপনি চাপ দিবেন, সেটাও বন্ধ হবে। অর্থাৎ এখানে বন্ধ করার সুইচ আমরা দুইটা পাচ্ছি। আচ্ছা, এরপরে যেটা হলো, কোনো কারণে মোটর চলতে চলতে যদি মোটরটি গরম হয়ে বা পানি পড়ে বা যে কোনো কারণে হোক, বেশি কারেন্ট নেই বা জ্যামের কারণে, যে কারণে হোক মোটর যদি বেশি কারেন্ট নিয়ে ফেলে, সেক্ষেত্রে কি করবে, আমাদের যে সেটিংটা থাকবে মোটরের বডিতে দেয়া, সে অনুযায়ী যেভাবে আমরা সেটিংটা দিব, ওই সেটিংটা যখনই ক্রস করে যাবে তখন কি করবে, এই ওভারলোড এই মোটরটাকে বন্ধ করে দিবে। অর্থাৎ এই যে হলুদ বাতিটি জ্বলছে, আমি যদি হাতটা সরিয়ে নেই তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এই যে, কিন্তু এটা এভাবেই বসানো থাকবে, যখনই ট্রিপ করে যাবে তখন এটা বসে যাবে, যদি এটা এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে লাগানো থাকে। আমি দেখানোর জন্য এটা চাপ দিয়ে ধরে আছি। অর্থাৎ এই বাতিটি জ্বললে আমরা দেখেই বুঝতে পারবো মোটরটি ওভারলোডে ট্রিপ করেছে, এটা হচ্ছে ওভারলোডের জন্য। তো তখন কি করতে হবে, আমাদের মোটরটা চেক করতে হবে কী কারণে ওভারলোড আসলো, এই সব কিছু দেখে তারপরে ঠিকঠাক হয়ে গেলে আমরা এটাকে রিসেট করে এই অবস্থায় নিয়ে আসবো। এই অবস্থায় নিয়ে আসার পরে আমরা আবার এটা চালাইতে পারবো। আমরা যদি রিসেট না করে যদি চেষ্টা করি, এটা সারা দিনেও কিন্তু অন করা সম্ভব হবে না, ঠিক আছে? সো আমাদের এটাকে মাথায় রাখতে হবে। সো আগে আমাদের এটাকে অন অফ করার চেক ব্যাক করে নিতে হবে, যে আমাদের কেন কি হয়েছে না হয়েছে সব কিছু দেখে তারপরে আমাদের রিসেট করে দিতে হবে। রিসেট করে সব কিছু ঠিক থাকলে আবার আমরা অপারেশনটা স্মুথলি চালাইতে পারবো। তো এই ছিল একটি ডিরেক্ট অনলাইন স্টার্টার, সংক্ষেপে আমরা যেটাকে বলি ডল। সেই ডল স্টার্টারের একটি প্র্যাকটিক্যাল সংযোগ। আপনারা শিখলেন কিভাবে একটি ডল স্টার্টার বানাইতে হয় এবং একটি মোটরকে কিভাবে সেফটি দিয়ে চালাইতে হয়, এবং একটি ডল স্টার্টার বানাইতে কি কি জিনিসপত্র লেগে থাকে। তো আমরা একবার একটু দেখি, অন অফ, অন অফ, অন, ইমার্জেন্সি সুইচ অফ, অন, ট্রিপ, ওভারলোড চলে এসছে, এই যে রিসেট, অন, অফ। তো ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এবং এই ভিডিও থেকে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই সেটা জানাবেন। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। বন্ধুদের সাথে শেয়ার করে দিন যেন সবাই এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম।